মানসিক সংকটে ভুগছে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মানুষদের হত্যা আর মার্কিন প্রশাসনের সহায়তায় ইরানে হামলা। নিজেদের এত শক্তির পরেও সেনাবাহিনীর সদস্যদের মানসিক অবস্থা বুঝতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কারণে প্রতিরক্ষা শক্তিতে কঠিন সংকটের মুখোমুখি তিনি। এদিকে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 নিয়েও চলছে গুঞ্জন। মানসিকভাবে দুর্বল সেনাবাহিনী নিয়ে ইরানকে ঠেকাতে পারবেন নেতানিয়াহু? প্রায় 15 মাস যাবৎ স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস হামলা চালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অবশেষে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 3 দিন আগে গাজা সংকট নিরসনে মুখ্য ভূমিকা পালন করেন। 19 জানুয়ারি থেকে সাময়িক যুদ্ধবিরতিতে হামাস ও নেতানিয়াহু। এদিকে হোয়াইট হাউসের চেয়ারের ক্ষমতার দাপট দেখাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ইরানের প্রতি ট্রাম্প আবারও শুরু করেছেন অমানবিকতা। গত 4 ফেব্রুয়ারি দেশটিকে মার্কিন নিষেধাজ্ঞায় ফেলেছেন ট্রাম্প। এবারের লক্ষ্য ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনা। এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তায় ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন নেতানিয়াহু। গত 15 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে তার উপস্থিতিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রশাসন পাশে থাকলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করতে চাই। অন্যদিকে ইউরোপের একজন কূটনীতিক দিয়েছেন শঙ্কার বার্তা। আগামী অক্টোবর মাসের মধ্যে ইরান ট্রাম্পের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে মার্কিন প্রশাসন ইসরায়েলের সহায়তায় তেহরানে হামলা চালাবে। ইরানের উদ্দেশ্যে এমন সতর্কবাণী ওই কূটনীতিকের। এরপরই মূলত তোড়জোড় শুরু হয় অপারেশন ট্রু প্রমিস 3 ঘিরে। ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাইরে নিজেকে অনেক শক্তিশালী দাবি করলেও তার সামরিক বাহিনীর ভেতরেই চলছে নানান সংকট। সম্প্রতি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলের সৈন্যরা মানসিক রোগে ভুগছে। যুদ্ধের ময়দান থেকে ফেরত আসা প্রায় 1,70,000 সৈন্য মানসিক রোগে আক্রান্ত হয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের সাহায্যে চিকিৎসা নিচ্ছে। শুধু তাই নয়, 1.5 মাস আগে ইসরায়েলের সামরিক বাহিনীর রিজার্ভ সদস্যদের একটি বড় অংশও মানসিকভাবে ভেঙে পড়েছে। তারাও চিকিৎসার জন্য হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরছেন। হঠাৎ করেই ইসরায়েলি সামরিক বাহিনীর অভ্যন্তরে এমন সংকট দেখা দেয় মানসিক চিকিৎসা দিতে দেশটির অমিদ নামের থেরাপি প্রোগ্রামের সাহায্যে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আল মায়াদিন তাদের প্রতিবেদনে আরও জানায়, চিকিৎসাধীন ইসরায়েলি সৈন্যদের অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামক রোগে আক্রান্ত। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য অপারেশন ট্রু প্রমিস 3 কিভাবে মোকাবিলা করবেন নেতানিয়াহু, সে প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ইসরায়েলি শাসক। সৃজন মাহমুদ, নিউজ 24।